প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া সব অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। রাজধানী ঢাকা সহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। সন্ধ্যার পর সাধারণ মানুষ ভয়ে বাসা থেকে বের হচ্ছেন না। ব্যবসায়ীরা তো আছেন আরও বেশি আতঙ্কে। অপরাধের মাত্রা এতটাই বেশি, বিশেষ করে মোহাম্মদপুর সহ অনেক এলাকা যেন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। চুরি, ছিনতাই, গোলাগুলি, মানুষ খুন এখন নিত্যদিনের ঘটনা। অথচ পুলিশ হাঁটছে উল্টো পথে। কোনো ঘটনা ভাইরাল না হলে টনক নড়ছে না তাদের, ধরা পড়ছে না অপরাধীরাও। দর্শক, ক্রাইম সিনের এবারের পর্বে এমন কিছু ঘটনার বাস্তব চিত্র ও ভুক্তভোগীদের ভয়ানক অভিজ্ঞতার গল্প শোনাবো আপনাদের। 18 মে ভোর 5:22 রাজধানী মগবাজারের গ্রিনওয়ে গলি ধরে ব্যাগ ঘাড়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। হঠাৎই অপর প্রান্ত থেকে একটি মোটরসাইকেলে আসে 3 জন। বাইক থামিয়ে চকচকে চাপাতি হাতে নেমে আসে 2 জন, ঘিরে ধরে ওই যুবককে। কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি কোপাতে শুরু করে। ছিনিয়ে নেয় যুবকের ব্যাগ, মোবাইল ও টাকা। ছিনতাইয়ের এই ঘটনার অনুসন্ধানে নামে ক্রাইম সিন টিম। খুঁজে বের করা হয় ভুক্তভোগী যুবক আব্দুল্লাহকে। রাজধানী একটি 4 তারকা হোটেলে চাকুরি করেন তিনি। সেখানে গিয়েই কথা হয় আব্দুল্লাহর সাথে। জানান সেদিনের ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা। 2 জন চাপাতি দিয়ে আমাকে আঘাত করা শুরু করলো। তখন আমি ভয়ে আতঙ্কে কিছু করতে পারি না, আমার থেকে ছিনতাই করে সব নিয়ে গেল। চোখের সামনে হঠাৎ আমার এত কষ্টের টাকা ইনকাম সব নিয়ে যাচ্ছে, এই জন্য আমি ওদের কাছে আমার ব্যাগটা চাচ্ছিলাম। আমার মাথার মধ্যে অনেকগুলো আঘাত করলো, মানে চাপাতি দিয়ে আর কি। তারপর আমার রানে আছে এখনও আঘাতের দাগ, তারপর বুকে আছে, হাতে আছে। গড়ির জন্য আমার হাতের কোপটা বেঁচে গেছে আর কি। তারপর আমার বাহুতেও আছে অনেক দাগ। ঘটনা এখানেই শেষ না। ছিনতাইয়ের শিকার হয়ে সাথে সাথে আইনি সহায়তা চাইতে পার্শ্ববর্তী হাতিরঝিল থানায় গিয়েছিল আব্দুল্লাহ। আইনি সহায়তা তো মেলেইনি, উল্টো হয়রানির শিকার হয়েছেন বলে দাবি ভুক্তভোগীর। আব্দুল্লাহ জানায়, থানা পুলিশ মামলা না নিয়ে উল্টো আনতে বলে মেডিকেল রিপোর্ট। আমি মামলা দরখাস্তের জন্য এর কাছে বললাম যে স্যার আমার এই ঘটনা হয়েছে আজকে সকালে, আমি আমার আঘাত শরীরটা দেখাইছি। বললো হ্যাঁ, বললো যে তুমি হসপিটালে যাও, গিয়ে একটা